أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه كسرى ميسر نشد سعادت كسرى ميسر نشد سعادت بکعبہ بلادت بمسجد شہادت شاہ مردہ شیر یزدہ قوت پروردگار شاہ مردہ شیر یزدہ قوت پروردگار لا فتح الا علی لا سیف الا ذوالفقار সম্মানিত হাজিরিন, আমি আজ আপনাদের খেদমতে হুজুর সৈয়দনা মৌলায়ে কায়নাত শের খুদা হায়দার কর্রার আলী বিন আবি তালিব কররামাল্লাহু ওয়াজহুল করিম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মর্যাদার উপর কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি এবং সাথে সাথে ইতিকাফ এবং ফিতরার উপর আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আজ আপনারা এসেছেন মাহে রমজান মুবারকের তৃতীয় জুমা আদায় করার জন্যে। আগামী জুমা যেটি হবে সেটি হবে জুমাতুল বেদা, এই মাহে রমজানুল মুবারক শরীফের শেষ জুমা। তো এর আগের জুমা আজ যেহেতু 20 রমজানুল মুবারক, আজকেই যারা এতেকাফকারী আসরের নামাজের পর মাগরিবের আগে আগে ওনারা এতেকাফে বসে যাবেন। এতেকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মানুষ নিজের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়ে, সব কিছু থেকে কেটে আল্লাহর ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে কিছুদিনের জন্য বসে যাওয়াকে এতেকাফ বলা হয়। আর এতেকাফের শাব্দিক অর্থ হচ্ছে, এতেকাফ আকফুন ধাতু থেকে নির্গত, আইন কাফা। আকফুন শব্দের অর্থ হচ্ছে রুকে রাখা, আবদ্ধ হওয়া, অর্থাৎ দুনিয়ার সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহর জন্য মসজিদে চলে আসা। দুনিয়ার আর কোনো খেয়াল থাকবে না। যে 10 দিন এতেকাফে থাকবে ততদিন পর্যন্ত, এই 10 দিন পর্যন্ত দুনিয়ার আর কোনো খেয়াল নাই, বউ বাচ্চার কোনো খেয়াল নাই। মানুষ মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, জানাজায় হাজির হতে পারবে না, এখানে বসে দোয়া করবে। কিন্তু যদি বের হয় তাহলে এতেকাফ ভেঙে যাবে। এই মসজিদের ভিতর বসে থাকবে, মসজিদ থেকে বাইরে হতে পারবে না প্রয়োজনীয় কাজ ছাড়া। নিজের হাজত আদায় করার জন্য বের হতে পারবে, এই ছাড়া অন্য কোনো কাজে বের হতে পারবে না। এই এতেকাফ শুধু আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে বান্দা চলে আসছে মসজিদে। কিন্তু আমাদের এখানে অনেক সময় দেখা যায় এতেকাফকারীরা বসে বসে গল্প গুজব করে। এটা গল্প গুজব করার জন্য এতেকাফ নয়। আর এতেকাফ কিতাবের মধ্যে আছে, যারা এতেকাফ নিবে তাদের মধ্যে 20-50 জন যদি থাকে, একজন আরেকজনের জন্য শোক কথা গড়ে তুলতে পারবে না। শোক কথা গড়ে তুলতে গেলে, বন্ধু বান্ধব বানাতে গেলে গল্প করতে হয়, খোঁজ খবর নিতে হয়, সেগুলা 10 দিনের ভিতর নেওয়া যাবে না। এই মসজিদের ভিতর আপনারা আসবেন, আপনার বাড়ি কোথায়, আপনি কোত্থেকে আসছেন, এই বন্ধু বান্ধব বানানো এটা যাবে না, এটা শরীয়তের মধ্যে নিষেধ। আপনারা এগুলা করলে এই 10 দিন পরে মোবাইল নম্বর নিয়ে আলোচনা করিয়েন, পরে এখানে এগুলা নিয়ে আলোচনা করা যাবে না। এখানে শুধু ইবাদত করবেন। আর
এতে করে একটি মহৎ উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর এই জন্য এতেকাফকারীরা রাত্রে ঘুমাবে না, রাত্রে ইবাদত করবে, রাত জেগে ইবাদত করবে, লাইলাতুল কদর তালাশ করবে। আমার নবীজি এতেকাফ নিয়েছেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। তা আপনারা এই জন্য আজকে রাতও লাইলাতুল কদর হতে পারে, কারণ 5টি বেজোড়া রাতের মধ্যে লাইলাতুল কদর নিহিত। এই 5টি বেজোড়া রাতে লাইলাতুল কদর নিহিত। এই 20 দিন গত 21 তারিখের রাত, 22 দিন গত 23 তারিখের রাত, 24 রোজা দিন গত 25 তারিখের রাত, 26 দিন গত 27 তারিখের রাত, 28 দিন গত 29 তারিখের রাত। এই 5টি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এগুলো ভালোভাবে ইবাদত করতে হবে এবং আমাদের এখানে 5টি রাতের মধ্যে কিয়ামুল লাইলও হয় আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আপনাদের মাঝে ফিতরার কথা বলে দিই, যেহেতু আমি আমার টপিকসে চলে যাব। ফিতরা সর্বনিম্ন হচ্ছে 115 টাকা। এটা আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফতোয়া বিভাগ থেকে এটা নির্ধারণ করা হয়েছে। এটা আপনারা 115 টাকা ফিতরা আদায় করবেন সর্বনিম্ন। কারণ 5 প্রকারের বস্তু দ্বারা ফিতরা দেওয়া যায়। আটা এবং গম। আটা এবং গম দিয়ে পরিমাণ অনুযায়ী যে পরিমাণে ফিতরা দিতে হয়, নির্ধারণ করতে হয়, সেই পরিমাণে 115 টাকা হিসাবে আসছে। আর যদি আপনি ভুট্টা দিয়ে দিতে যান, জব বা ভুট্টা দিয়ে দিতে যান, তখন আপনাকে ফিতরা দিতে হবে 530 টাকা। আর যদি আপনি কিশমিশ দিয়ে দিতে যান, তাহলে আপনার জন্য ফিতরা আসবে 1980 টাকা। আর যদি আপনি খেজুর দিয়ে দিতে চান, মধ্যম মানের ভালো খেজুর, সেই পরিমাণ দিতে চান, আপনার জন্য আসবে 2310 টাকা। আর সবচাইতে হাইট যেটা পনির, এই পনির দিয়ে যদি আপনি ফিতরা নির্ধারণ করেন, তাহলে আপনার জন্য আসবে 2805 টাকা। তো আমিও 115 টাকা দিব, যিনি শিল্পপতি উনি 115 টাকা দিবেন। এটা কেমনে হয়? যদি বা আদায় হয়ে যাবে, কিন্তু ওনাদের উচিত যাতে গরিবের সাহায্যের জন্য, ওনারা তো লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, 2805 টাকা করে এক ফিতরা দিলে এটা গরিবের জন্য বড় সাহায্য হবে। আর ওনার কোনো পয়সাওয়ালার কোনো ক্ষতি হবে না, পয়সাওয়ালার পয়সার মধ্যে কোনো টান আসবে না। কিন্তু 115 টাকা বলতে বলতে আমরা সবাই যে ফকির, সে ওদের 115 টাকা, আর আমরা শিল্পপতির ওদের 115 টাকা। আমরা মানে আমি শিল্পপতি না, আমি বলে দিচ্ছি আর কি, যারা শিল্পপতি তারাও দেয় 115 টাকা। এরকম না দিয়ে আপনারা এগুলো নির্ধারণ করবেন, সবচেয়ে বেশি দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাস্তায় যত বেশি দিবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তত তরকে আপনাদেরকে বেশি করবেন। যাই হোক, আমি এবার আমার মূল কথায় চলে আসতেছি, সময় সংক্ষেপ। হযরতে মওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জন্মলাভ করেছিলেন হস্তি বাহিনীর ঘটনার 30তম বছর। যে বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল, সেই সময় এক একটা বড় ঘটনা নিয়ে এরা সাল মাস এগুলা নির্ণয় করত। সেই সময় সাল গণনা হতো হস্তি বাহিনীর ঘটনা নিয়ে। আব্রাহা বাদশার ঘটনা এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। তো আব্রাহা বাদশার ঘটনার আমার নবীজি 41 দিন, 45 দিন বা 51 দিন পর দুনিয়াতে তশরিফ এনেছিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন এই হস্তি বাহিনীর ঘটনার 30তম বছরে, 30 বছর পর। উনি ওনার আম্মাজান হযরতে ফাতেমা বিনতে আসাদ, ওনার আব্বাজান খাজা আবু তালেব, আম্মাজান আল্লাহর ঘরে তোয়াফ করতেছিলেন আব্বাজান সহ। তোয়াফ করতে 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 হঠাৎ ওনার প্রসব বেদনা আরম্ভ হলো। ওনাকে আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়া হলো। আল্লাহর ঘরের ভিতর হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। উনি দুনিয়াতে তশরিফ এনেছেন। এই জন্য কোনো শায়ের, ফার্সি শায়ের বলতেছেন, কাসেরা ময়াসসার নসুদি সাআদাত, কারো ভাগ্যে এই ধরনের কিসমতে জুটে নাই, এই ধরনের সৌভাগ্য কারো নসিব হয় নাই কি বকাবা বেলাদত বা মসজিদ শাহাদত, জন্ম হয়েছে আল্লাহর ঘরে, শহীদ হয়েছেন মসজিদে। ওনার জন্ম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসলাত দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। উনি জন্মলাভ করেছেন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে, আর শাহাদত বরণ করেছেন মসজিদে। এত বড় সৌভাগ্যবান ব্যক্তি হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জন্মের পর থেকে চক্ষু খুলেন নাই। সবাই চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, উনি চোখ খুলতেছেন না কেন? এদিকে আমার নবীজি খবর পেয়েছেন, তখন তো নবীজি এলানে নবুয়ত করেন নাই,
নবুয়তের প্রচার করেন নাই, এখনো আমার নবীজি আনুষ্ঠানিক ঘোষণা দেন নাই, আমার নবীজি আখেরি জামানার নবী, এখনো কেউ এটা জানে না। নবীজি জানলেন যে আমার চাচার ঘরে একটা ফুটফুটে বাচ্চা দুনিয়াতে তশরিফ এনেছে। একদিন অথবা তারও আরো বেশি পরে আমার নবীজি তশরিফ এনেছেন। যতক্ষণ পর্যন্ত নবীজি আসেন নাই ততক্ষণ পর্যন্ত এই শেরে খোদা মার খুলেছিলেন, চক্ষু খুলেন নাই। আমার নবীজি যখন তশরিফ আনলেন, চাচি যান আমার ভাইকে আমাকে দেন, আমার নবীজি এই চাচাতো ভাইকে কুলে নিয়ে নিজের থুতু মুবারক হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা জবানে দিলেন। আর সর্বপ্রথম মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা চক্ষু খুলে আমার নবীজির নূরানী চেহারার দর্শন করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, সর্বপ্রথম আমার নবীজি হযরত সাইয়েদনা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছেন, সর্বপ্রথম জলওয়ায়ে চেহারায় নবুয়ত দেখেছেন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা। এবং আমার নবীজির থুতু মুবারক ওনার জুবানের ভিতর দেওয়া হলো। আর সেই কারণে আজকে মাওলায়ে কায়নাতের শান দেখেন। আর এদিকে মক্কা শরীফে যখন দুর্ভিক্ষ দেখা দিল, হযরতে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলার সন্তান বেশি ছিল। আমার নবীজি সেই একেবারে ছোটবেলা থেকেই নবীজি গরিব দুঃখীদের সাহায্য সহায়তা করতেন। নবীজি একেবারে যখন থেকে আমার নবীজি একটু বড় হয়েছেন তখন থেকে নবীজি এতিমদেরকে সাহায্য করা, গরিব দুঃখীদেরকে সাহায্য করা, মানুষের জন্য ইনকাম করা, এগুলো আমার নবীজির চরিত্রের মধ্যে ছিল। যার কারণে নবীজিকে সবাই মহব্বত করত, নবীজিকে ভালোবাসত। কলমার এলান করার পর নবীজি কাফেরদের শত্রু হয়েছেন। এর আগে কাফের আমার নবীজিকে বড্ড ভালোবাসত। আমার নবীজির দান, আমার নবীজির সদকা, আমার নবীজির এই আন্তরিকতা, সাহায্য সহায়তা, এগুলা আরববাসীকে মুগ্ধ করেছিলেন। নবীজি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চাচা, উনাকে গিয়ে বললেন, চাচা এখন তো দুর্ভিক্ষ চলতেছে, আমার চাচা খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলার সন্তান বেশি, চলেন আমরা ওনার সন্তানের মধ্য থেকে দুই একজন এক একজন করে জিম্মা নিয়ে নিই, তাহলে যাতে ওনার উপর বোঝাটা হালকা হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবীজি খাজা আবু তালেবের ঘরে গেলেন। গিয়ে বলতেছেন, চাচা আপনার সন্তান বেশি, আমাদেরকে একজন একজনের জিম্মাদারি দিয়ে দেন, আমাদের ঘরে খানাপিনা করবে, আপনার বোঝা একটু হালকা হবে। খাজা আবু তালেব বললেন, ভালো কথা, নিয়ে নাও। কাকে নিবে? আমার নবীজি চাচাকে বললেন, চাচা আপনি কাকে নিবেন? আমার নবীজিকে চাচা বললেন। তখন তো আমার নবীজি নবী হিসেবে প্রকাশ করেন নাই, তখন ভাতিজা হিসেবে আছেন। চাচা বলতেছেন, ভাতিজা তুমি তো আলী ছাড়া আর কাউকে নিবে না। চাচা বলতেছেন, তুমি নিলেই তো আলীকে নিবা। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছেন, তখন বয়স 6 থেকে 7 বছর। দেখেন, এই ছোটবেলা থেকে আমার নবীজির ঘরে লালিত পালিত হচ্ছেন কে? হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে নিয়ে গেলেন, হযরতে জাফর বিন আবি তালেব। আমার নবীজির চাচাতো ভাই জাফরকে নিয়ে নিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আমার নবীজির ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হচ্ছেন। আমার নবীজি কলমার এলান করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কলমা পড়েছেন। কেন? যেহেতু একদিন উনি দেখতেছেন নবীজি, আমার নবীজির বিবি আমাদের মা হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নামাজ পড়তেছেন। দেখেন, এখনো নামাজ ফরজ হয় নাই, নামাজ ফরজ হওয়ার আগেও নবীজি নামাজ পড়েছেন। তো নবীজি রুকু করতেছেন, সিজদা করতেছেন, এগুলা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাইজান আপনি এগুলা কি করছেন রাত্রে? আমি দেখছি। বলে, আমি এগুলো নামাজ পড়তেছি, আল্লাহর ইবাদত করতেছি। আমি আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আমি শেষ নবী এবং ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ এক, তার কোনো তুল্য নাই, একক। তুমি চাইলে আমার উপর ঈমান আনতে পারো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আব্বাকে না বলে ঈমান কেমনে আনি? আমার নবীজি ইচ্ছা যে এখন আপাতত কলমার প্রচারটা না হোক, আস্তে 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 আমি প্রচার করব। এই জন্য বললেন, ভাই আলী তুমি কলমা না পড়ো, তোমার আব্বার সাথে আলোচনা করিও না, এটা বলে দিলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে সান্ত্বনা পাচ্ছেন না, উনি আব্বার সাথে আলোচনা করা ছাড়াই বলে দিলেন, আমি কলমা পড়ে দেব। উনি কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য কিতাবের মধ্যে লিখতেছে, হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই নবীজির দরবারে, নবীজির দুয়ারে, নবীজির ঘরে লালিত পালিত হওয়ার কারণে কোনোদিন মূর্তির সামনে মাথা মতো করেন নাই, কোনোদিন মদ্যপান করেন নাই। যখন অ্যাভেলেবেল মদ পান চলতেছিল, সেই সময় অ্যাভেলেবেল শরাব নশি চলতেছিল, শরাব বেচা কেনা চলতেছিল, হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনোদিন মদ পান করেন নাই। হজরতে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনোদিন মদ্যপান করেন নাই। উনি আমাদের তরিকতের প্রধান। ওনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মূর্তি পূজা থেকে, মূর্তির সামনে মাথা নত করা থেকে পবিত্র রেখেছেন। এই জন্য ওনাকে বলা হয় কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম। আমরা সবার ব্যাপারে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার আছে কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম। আল্লাহ পাক ওনার নূরানি চেহারাকে মুকররম করুক, সম্মানিত করুক। উনি মাথা নত করেন নাই মূর্তির সামনে। দেখেন এ হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এই কলমা পড়ার পর উনি দেখেন আজকে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সাথে সাথে ছিলেন, নবীজির পাশে পাশে ছিলেন। আর হযরতে সৈয়দনা মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মাওলায়ে কায়নাত যে এদিকে আমার নবীজি হিজরত করবেন, হিজরত ছিল এটা আমার নবীজির জন্য আল্লাহর নির্দেশ, এদিকে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করবেন নয়, আমার নবীজি যে হিজরতে যাবেন এই নবীজির বিছানায় কে আরাম করবে? আমার নবীজি বলেন, আই আলী তুমি আমার বিছানায় আরাম করবে, তুমি আমার বিছানায় আরাম করবে। এই বিছানাটা ছিল মৃত্যুপুরী, কারণ এই বিছানায় যিনি ঘুমাবেন ওনাকে তো শহীদ করবে। কারণ আরবের কাফেরেরা আমার নবীজিকে বাইরে না পেলে ঘরে ঢুকে বিছানায় শহীদ করে দিবে, এটা তাদের সিদ্ধান্ত। আমার আল্লাহ নবীজিকে জানিয়ে দিয়েছেন, নবীজি বলেন আপনি এই বিছানায় শুবেন না। আমার নবীজি বলেন, আই আলী তুমি আমার বিছানায় শুবে, তুমি আমার বিছানায় আরাম করবে। তাহলে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীজির বলার সাথে সাথে রাজি হয়ে গেলেন, কিন্তু উনি জানেন যে ওই বিছানায় ঘুমাইলে ওনাকে শহীদ করে দিবে। তারপরে উনি বলেন যে আমি ঘুমাবো ইয়া রাসূলুল্লাহ। আর নবীজি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতে রাজি হয়ে গেলেন তখন বলতে লাগলেন, আই আলী শুনো, এই আমানতগুলো, আমার নবীজি কিছু টাকা পয়সা নবীজির কাছে ছিল আমানত, আমার নবীজি বলেন এগুলো আরবের অমুক অমুক মানুষের আমানত আমার কাছে আছে, তুমি 2 দিন হোক 3 দিন হোক এগুলো তুমি যে কোনো প্রকারে মানুষের আমানত, মানুষের কাছে গচ্ছিত আমানতগুলো দিয়ে দিও। দেখেন আমানত, এটা গচ্ছিত আমানত, এটা কত বড় হক। কিন্তু এখন তো আমরা আমানতের খেয়ানত করি। আর আমার নবীজি শিক্ষা দিচ্ছেন, আই আলী এই আমানতগুলো তুমি দিয়ে দিবে, তারপর তুমি আমার কাছে মদিনা শরীফ চলে আসবে। এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম এই বিছানায় আমি ঘুমালে আমার আজকে মৃত্যু হবে না। মানুষ যে কোনো সময় মরতে পারে, যে কোনো সময় মারা যেতে পারে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বিছানা মৃত্যুপুরী ছিল, যে বিছানায় ঘুমালে নিশ্চিত মৃত্যু ছিল, কিন্তু সেই বিছানায় আমি যত আরামে ঘুমিয়েছি আমি জীবনে এইভাবে আরামে আর কোনোদিন ঘুমাই নাই। কেন? যেহেতু আমি নিশ্চিত হয়ে গেছে বিছানায় আমার মৃত্যু হবে না। কেন? নবীজি আমাকে মদিনা শরীফ যাইতে বলছেন, এখানে আমার মৃত্যু হবে না, কাফেররা আমাকে শহীদ করতে পারবে না। দেখেন আমার নবী হযরতে সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে ফয়েজ দিয়েছেন সিনা বসিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফয়েজ পায়ে এমন দামি হয়ে গেছেন যে আমার নবীজি বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হচ্ছে আমার আলী। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোনো সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলোচনা হলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখানে মদিনা শরীফে যে আলীর মতো, হযরত মাওলা আলী শের খুদার মতো মসাইল বেশি জাননেওয়ালা আর কেউ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসাইলের ব্যাপারে খুব বড় পণ্ডিত অর্জন করেছিলেন। এই ফয়েজ আমার নবীজি থেকে পেয়েছেন। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রইসুল মুফাসসিরিন, মুফাসসির কুল সম্রাট, উনি বলতেছেন আমি যখনই যাই মশালা হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানতে চেয়েছি, উনি আমাকে সঠিক জবাব দিয়েছেন। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রইসুল ফুকাহা, উনি বলতেছেন আমি হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি ফতোয়া ফরয়েজের ব্যাপারে, মসাইলের শরিয়ার ব্যাপারে এরকম পণ্ডিত আর কাউকে আমি পাই নাই।
হযরত সৈয়দনা সঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন এই খায়রুত তাবিন, তাবিনের মধ্যে শ্রেষ্ঠ, আকাবির তাবিনের মধ্যে উনাকে গণ্য করা হয়। উনি বলতেছেন, আমি হযরত সৈয়দনা মাওলায়ে কায়নাত শের খুদা ছাড়া দ্বিতীয় কাউকে এরকম বলতে শুনি নাই, এই আমার সাহাবীরা, আমার বন্ধু বান্ধবরা, আমার নবীজি সাহাবী, আমার বন্ধু বান্ধবরা, কারো কাছে কোনো কিছু জানতে ইচ্ছে করলে যে কোনো ব্যাপারে আমার থেকে তোমরা জানতে পারো। যার যার জানার ইচ্ছা আছে আমার থেকে প্রশ্ন করতে পারো। হযরত সঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ধরনের বলার জন্য একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। উনি আরো বলতেছেন, হযরত সঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন যে হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে কোন মুকদ্দমা, কোন বিচার হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসলে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসলে উনি হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত আছে কিনা ডানে বামে দেখতেন। যখন দেখতেছেন হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা অ্যাবসেন্ট, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আয় আল্লাহ, আমি যে বিচারের রায় দেব আমার বিচারটা যাতে ভুল না হয়, সঠিক হয়। কারণ এখানে আমি আলীকে দেখতেছি না, আমার বিচারের রায় যদি কোনো একটা এদিক সেদিক হয় আমাকে আলী শুধরায় দেয়, যে আলী আমাকে ঠিক করে দেয় সেই আলী তো নেই। আরেক বিচারের ব্যাপারে উনি বলেছিলেন, লাউলা আলী লাহালাকা উমর, যদি আজকে আমার এই বিচারের মোকদ্দমার ফয়সালার মধ্যে আমি যে ফয়সালা দিচ্ছি আমার আলী যদি না থাকতো তাহলে আমি এখানে তো শেষ হয়ে গেছিলাম। এই রকম ছিলেন হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার এলমের প্রখরতা এত বেশি ছিল, ওনার কাছে যে যা জানতে চাইতো উনি তাৎক্ষণিক জবাব দিতেন এবং সব কোরআন শরীফ থেকে দিতেন। ইহুদি একটা আসলো ওনার দরবারে, আয়েশা বলতেছে যে হুজুর, আমি আপনাকে আজকে প্রশ্ন করব, একটা জটিল প্রশ্ন। কি? উপস্থিত সবাই আছেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে। ইহুদি হুট করে বলে দিল যে আমার মুখে দুই একটা দাড়ি আর আপনার মুখে এরকম ঘন দাড়ি, এটা কোরআন শরীফে আছে? আশেপাশে যারা আছেন ওনারা বিব্রত হয়ে গেলেন যে এই ধরনের প্রশ্ন কেমনে করতে পারে। কারণ ইহুদির ইচ্ছা যে হযরত আলীকে নাকি কেউ বাজাইতে পারে না, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে আটকাই ফেলবো। এরকম অনেকে আলেম ওলামাকে আটকানোর জন্য প্রশ্ন করে, জানার জন্য না। জানার জন্য প্রশ্ন করা ঠিক, কিন্তু আটকানোর উদ্দেশ্যে প্রশ্ন করাটা বড় মারাত্মক খারাপ, গুনাহ। এখন সে বলতেছে, হুজুর আপনার মুখে ঘন দাড়ি, আমার এখানে দুই একটা দাড়ি, এটা কোরআন শরীফে আছে? উনি আর চিন্তাও করেন নাই, উনি বলেন হ্যাঁ এটা কোরআন শরীফে আছে। উনি বলেন কোরআনুল কারীমের সূরা আরাফের 58 নম্বর আয়াত উনি তেলাওয়াত করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আল্লাহ জাল্লা মজদু কোরআনে কারীমে ইরশাদ করেন, যে জমিন পবিত্র সেই জমিনে ফসল হয় আল্লাহর হুকুমে, আর যে জমিন নাটা সেই নাটা জমিনের মধ্যে ফসল উঠে না, কিন্তু কষ্ট মষ্ট করে দুই একটা উঠে। ইহুদি জেনে রাখো, আমি কলমা পড়ার কারণে আমার এই জমিনটা পবিত্র হয়ে গেছে, যার কারণে এখানে ফসল উঠেছে আল্লাহর হুকুমে। আর তুমি কলমা পড়ো নাই, কলমা না পড়ার কারণে তোমার জমিনটা নাটা জমিন, এই কারণে দুই একটা কষ্ট মষ্ট করে উঠেছে। উনি কোরআন শরীফ থেকে উত্তর দিয়ে দিলেন। ইহুদি লজ্জিত হয়ে চলে গেল। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে বিচার আসছে যে দুই বন্ধু বের হয়েছে, রুটি নিয়েছে কয়টা? আমি ওই দিনও বলেছিলাম, রুটি নিয়েছে একজনে 3টা আরেকজনে 5টা, এই 8টা রুটি নিয়ে বের হয়েছে। ওনারা প্রতিমধ্যে খেতে বসেছে। আমি একটু তাড়াহুড়া করে বলতেছি যে সময় শেষ হয়ে গেছে, এই জন্য। এই রুটি নিয়ে বসছে। আরবের একটা নিয়ম, ওরা খানা যায় তাক প্রতিমধ্যে প্রতীক যদি দেখে এদেরকে ডাকে, রফিক তাল ইজলিস ফদ্দাল বসো। এখানে বসছে, একজন বন্ধুকে ডাকি বসাইছে, এরা 3 জনে মিলে 8টা রুটি শেষ করছে। শেষ করার পর এখন এই বন্ধু চলে যাচ্ছে, যাওয়ার পথে 8টি টাকা দিয়ে গেছে, 8 দেরহাম দিয়ে যাওয়ার পর বলতেছে এগুলো আপনারা ভাগ করে নিয়েন। এখন 5 রুটিওয়ালা বলতেছে, ভাই আমি যেহেতু 5 রুটি নিয়ে আনছি আমি 5টা টাকা নিই, আর তুমি 3 রুটিওয়ালা তুমি 3 টাকা নাও। 3 রুটিওয়ালা বলে যে না এটা হবে না, খাইতে তো দুজন থেকে খাইছে, উভয়জনের রুটি খাইছে, কার কয়টা খাইছে? আপনি আমাকে 4 টাকা দেন, আপনি 4 টাকা নেন। এটা বাড়াবাড়ির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবার বিচার গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই 3 রুটিওয়ালা, তোমার বন্ধু যে তোমাকে 3 টাকা দিচ্ছে এটা তুমি নিয়ে নাও, এটা তোমার জন্য ভালো হবে।
তখন সে বলল, হুজুর আমি তো 3 টাকা নিলে তো আগেই নিতে পারতাম, এখন আমি বিচারের জন্য আসছি। যে দেখেন, সে বলতেছে, হুজুর আমি বিচারের জন্য আসছি, 3 টাকা নিলে তো আমি আগে মেনে নিতাম, এখানে এসে কেন মানবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে তুমি 3 টাকা নিবে না, আমার বিচারে তুমি 1 টাকা পাইবে। তখন সে খানখারা করে দিছে, কি 1 টাকা পাবো হুজুর? 60 টাকা হবে, অর্ধেক অর্ধেক হবে, 1 টাকা কেমনে? ঠিক আছে আপনার বিচারে যদি 1 টাকা হয় আমি 1 টাকায় মেনে নেব। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা খাইছো কয়জনে? বলে 3 জনে। তো রুটি কার কাছে কয়টা ছিল? বলে আমার বন্ধুর কাছে 5 রুটি, আমার কাছে 3 রুটি। তাহলে এগুলো 3 জনে প্রত্যেকটা রুটি 3 টুকরা 3 টুকরা করো, কয়টা হবে? বলে আমার বন্ধুর হবে 15 টুকরা, আমার হবে 9 টুকরা। তার 3 তারিখকে 9, হ্যাঁ 3 পাঁচা 15। তো বন্ধুর 5 রুটির 3 ভাগ 3 ভাগ করলে কয় টুকরা হয় বলেন না? 15 হবে না? আর যার 3 রুটি আছে 3 টুকরা করে করলে 9 টুকরা। বলছে ঠিক আছে তোমরা 3 জন, তো জনের ভাগে কয় টুকরা করে বলছে? পড়ছে 24 টুকরার মধ্যে। বলে জনের ভাগে 8 টুকরা করে পড়ছে। ঠিক আছে, তাহলে জনের ভাগে যখন 8 টুকরা করে পড়ছে, তো তোমার রুটি থেকে বের হয়েছে টোটাল 9 টুকরা, তুমি 8 টুকরা নিজে খাই ফেলছো। তুমি 8 টুকরা নিজে খাইছো, ওই প্রতীককে দিছো 1 টুকরা। আর তোমার বন্ধুর 5 রুটি থেকে বের হয়েছে 15 টুকরা, উনি 8 টুকরা খাইয়া 60 টুকরা দিচ্ছে প্রতীককে, সুতরাং সে 60 টাকা পাবে, তুমি 1 টাকা পাইবে। এই বিচার করে দেওয়ার সাথে সাথে সে বলতেছে, আগে না ঠিক ছিল, আগে 3 টাকা নিলে তো আমি লাভবান ছিলাম, এখন তো 1 টাকায় নিতে হচ্ছে, নিতে বাধ্য হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, হঠাৎ করে মানুষ 3 জন এসে গেছে, আয়সা বলতেছে, হুজুর আমরা 17টা গোড়া নিয়ে আসছি। 17টা, এই 17টা গোড়া এটা জবাই করে গোস্তবাগ করা যাবে না, অথবা কম বেশ হলে টাকা দিয়েও পরিশোধ করা যাবে না। এই 17 গোড়া আমাদেরকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। এই 17 গোড়ার মধ্যে আমরা একজন পয়নাদার হলাম অর্ধেক নিসফ, আরেকজন পয়নাদার হলাম 3 ভাগের 1 ভাগ তুসু, আরেকজন পয়নাদার হলাম 9 ভাগের 1 ভাগ সুলুস, আরেকজন পয়নাদার হচ্ছে তুসু 9 ভাগের 1 ভাগ। একজন নিসফ, আরেকজন সুলুস, আরেকজন তুসু। আমাদেরকে ভাগ করে দেন অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ। উপস্থিত যারা ছিলেন ওনারা বলেন, এটা তো কোনো অবস্থাতে সম্ভব নয়, হয়তো জবাই করে গোস্ত বেশ কম করতে হবে, অথবা গোটা দিলে যার ভাগে কম পরে তাকে টাকা দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আমি বিচার করে দিচ্ছি। এই 17টা গোড়া খাদেমকে বললেন, লাইন করে দাঁড় করে দাও। দিছে, বলে আমার স্তবল থেকে, আমার গোড়ার স্তবল থেকে একটা গোড়া আনি ওনার পাশে দাঁড় করাই দাও। এই 17 গোড়ার পাশে দাঁড় করাই দাও। এখন কয়টা হয়েছে? 18টা। বলতেছে যে অর্ধেক পাবে তাকে 9টা দিয়ে দাও। 18 অর্ধেক কত? 9, 9টা দিয়ে দাও। আর যে 3 ভাগের 1 ভাগ পাবে 318, তাকে 6টা দিয়ে দাও। আর যে 9 ভাগের 1 ভাগ পাবে তুসু, তাই 2টা পাবে, 2টা, তাকে 2টা দিয়ে দাও। তাইলে একজনকে দিছে 9টা, আরেকজনকে দিছে 6টা, 9 6 15, আরেকজনকে দিছে 2টা 17। 17 ভাগ খাওয়ার পর বলছে, এবার আমারটা আমার জায়গায় রেখে দিয়ে আসে। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিচার কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইভাবে উনি বিচার করতেন, সবাই মেনে নিতে হতো। আর সাহাবায়ে কেরামের মধ্যে ওনার অনন্য শান ছিল। আমার নবীজি ওনাকে খুব পছন্দ করতেন। একদিকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আরেকদিকে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের দেশে কিছু রাফেজি আর কিছু খারেজি, কেউ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, কেউ মাওলা আলী শের খুদার পক্ষে, একজনের পক্ষে গিয়ে আরেকজনের ব্যাপারে গালমন্দ করে, এরা বাতিল। আমরা একদিকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, আরেকদিকে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, আমরা উভয়জনকে মানি। দেখেন এটা আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে এই ঘটনাটা আছে। আমি এই ঘটনাটা বলে তারপর শেষ করবো ইনশাআল্লাহ। হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান বিল মসজিদ ওয়া তাফা আসহাবুহু বিহি ওয়া তাফা বি আসহাবুহু। আমার নবীজি একদিন মসজিদের নববী শরীফে বসা, তখন সাহাবায়ে কেরাম নবীজির দরবারে চতুর্দিকে একেবারে ভিড়। যেমন মনে করেন আমার হুজুর কাবলা তশরিফ আনছেন, এখানে আর কোনো জায়গা নেই, মানুষ হুজুরের কাবলা আশেপাশে বসে গেছে, এরকম একজন দামি মানুষ আসছে, তখন ওনাকে কিভাবে বসাবে? কেউ জায়গা না থাকলে ওনার দিকে তাকাইবে, ওনার যে আমি নিচের দিকে তাকাই থাকি, হ্যাঁ জায়গা নেই কেমনে বসবো, উনি এখানে ঢুকছে এইরকম। আর যদি আন্তরিক হয় তাহলে বলবে যে এদিক সেদিক করে আপনি এদিকে আসেন আসেন, বলবে না? বলবে। এ দেখেন এখন ঠিক এইরকম ঘটনা আমাদের এখানে হযরত সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন কখন? একেবারে বীরের মধ্যে। খুব খেয়াল করবেন, সময় চলে গেছে কিন্তু আমি আপনাদের থেকে 5 মিনিট চেয়ে নিচ্ছি। এখানে এই
ভিড়ের ভিতর আসলেন কে? কিতাবের মধ্যে লিখতেছে হাদিসে পাকে, ইজ আকবালা আলিয়ুন ফাসাল্লামা, ইজ আকবালা আলিয়ুন ফাসাল্লামা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে তশরিফ এনেছেন, কোনো জায়গা নেই চতুর্দিকে, আমার নবীজির পাশে একদম প্রচণ্ড ভিড়, নবীজির ডান পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন। সালাম দেওয়ার পর উনি ডানে বামে এদিক সেদিক দেখতেছেন, বসার জন্য কোনো জায়গা পাচ্ছেন না, পাচ্ছেন কিনা। সুম্মা ওয়াকাফা, তারপরে দাঁড়ালেন। ফানাজারা মকানান ইয়াজলিসু ফিহি, বসার জন্য কোনো একটা জায়গা চাইলেন। তখন এখন উনি যখন বসার জন্য জায়গা চাইলেন, জায়গা তো কোনো দিকে নাই। ফানাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উজুহি আসহাবিহি আইয়ুহুম ইউসাউ লাহু, আইয়ুহুম ইউসাউ লাহু। এটা খেয়াল করবেন, আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান নাই, নবীজি সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকাচ্ছেন, কারা হযরত আলীকে জায়গা দিচ্ছে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো, কারা জায়গা দিচ্ছে এটা আমার নবীজি দেখতেছেন। দেখতে দেখতে ওয়াকানা আবু বকর আন ইয়ামিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালসান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডান পাশে বসা ছিলেন। ফাতাজাহজাহা আবু বকর আন মজলিসিহি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু করে চাপলেন, আমার নবীজির পাশে ছিলেন না, একটু করে চাপলেন। নবীজি এবং নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে একটু জায়গা হলো। তারপর বললেন, হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন দেখেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বল ওয়াকালা হা হুনা ইয়া আবুল হাসান। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়ত ধরে, উপনাম ধরে ডাকতেছেন আবুল হাসান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুনিয়ত বলতেছেন হা হুনা ইয়া আবুল হাসান, হা হুনা, এই জায়গায় আপনার জন্য বসার স্থান, আপনি আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজালাসা বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা আবী বকর রাদিয়াল্লাহু তাআলা, উনি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝখানে বসে পড়লেন। এইভাবে মাঝখানে বসার সাথে সাথে রাবি হাদিস উনি বলতেছেন ফারাইনা সুরুরা ফি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার মধ্যে আমরা আনন্দের উচ্ছ্বাস দেখেছি। এইটা দেখে আমার নবীজি যে বেশি আনন্দিত হয়েছেন, এটা চেহারার মধ্যে বেশি উঠেছে। আমার নবীজির চেহারার মধ্যে আমরা খুব আনন্দ দেখলাম। তারপর নবীজি ও আকবালা আলা আবি বকর সুম্মা আকবালা ইলা আবি বকর, আমার নবীজি এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দিকে ফিরলেন। কারণ এখন তো ফিরতে হচ্ছে, আগে তো পাশে ছিলেন, এখন পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছেন, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন। নবীজি ওনার দিকে ফিরলেন, কার দিকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দিকে, যিনি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলাকে জায়গা করে দিয়েছেন। আজকে রাফিজে খারেজিদেরকে বলতে চাই, যারা আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু শানে বিভিন্নভাবে তোমরা কটাক্ষ করো, দুইজনের মধ্যে শত্রুতা এটা প্রকাশ করতে চাও, এই হাদিসে পাক থেকে বোঝা যাচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত মর্যাদা দিতেন, কত ভালোবাসতেন, পাশে বসাই দিয়েছেন, যেখানে জায়গা নেই সরে বসাই দিয়েছেন। এখন আমার নবীজি বলতেছেন ইয়া আবু বকর ইন্নামা ইয়ারিফুল ফাদলা লে আহলিল ফাদল, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে রাখো, যারা মানুষ সম্মানী তারা সম্মানী মানুষের মর্যাদা বুঝে। যার কাছে সম্মান আছে, যে সম্মানী সে সম্মানীকে বুঝে। তুমি নিজে সম্মানী বিদায় মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার শান কত বড় এটা তুমি বুঝতে পেরেছো, বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আল বেদায়া ওয়ান নাহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির, এমাদউদ্দিন ইবনে কাসির এটা রওয়ায়াত এনেছেন। এখানে আর বহু হাদিস শরীফ এনেছিলাম, বলার তার সময় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়জাত দিয়ে আমাদেরকে মালামাল করুন। উনি আম্মুল ফিলের 30তম বছর জন্ম লাভ করেছিলেন এবং ইন্তেকাল করেছেন 40 হিজরিতে। 40 হিজরি উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন 17 রমজানুল মুবারক সকালবেলা, জুমাবার ছিল। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে তাও জুমাবার লেখছে 19 রমজানুল মুবারক। তো 19 রমজানুল মুবারক এটা প্রসিদ্ধ। উনি 19 রমজানুল মুবারক সকালবেলা ওনার উপর তলবারি দ্বারা আব্দুর রহমান বিন মুলজাম খারেজি এমনভাবে আঘাত করেছিল, এই তলবারি পাকড়ি কেটে মাথা মুবারক ছেদ করে ব্রেন পর্যন্ত চলে আসছিল। এইরকম আঘাতপ্রাপ্ত হয়েছেন। উনি আঘাতপ্রাপ্ত হওয়ার সাথে সাথে বললেন ফুস্তু বিরাব্বিল কাবা, আল্লাহর কসম আমি কামিয়াব হয়ে গেছি। এইভাবে উনি পড়ে গেলেন, সবাই দৌড়ে এসে
ওই জালেমকে ধরে ফেলছিল। আর হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহত অবস্থায় আরও 2 দিন ছিলেন। শুক্রবার জুমাবার গেছে, শনিবার গেছে, রবিবার 21 রমজান আল মোবারক উনি শাহাদত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা গোসল দিয়েছেন এবং জানাজার নামাজ পড়াইছিলেন হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং কুফার জমিনে ওনাকে দাফন করার ব্যাপারে একতলাফ আছে, যেহেতু খারেজিরা তখন তৎপর ছিল, ওনাকে এন্তেকালের পর আবার কোনো লাশ নিয়ে এদিক সেদিক করে কিনা, এই জন্য ওনাকে রাত্রিবেলা দাফন করা হয়েছিল। আর কেউ বলতেছে ওনাকে ঘোড়ার উপর করে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘোড়া নিয়ে মত মদিনা শরীফ এদিক বিভিন্ন রওয়ায়াত আসছে, কিন্তু মূল হচ্ছে যে কুফার জমিনে নজফের মধ্যে ওনার রওজা শরীফ আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শান ও মান মর্যাদা বুঝে এবং ওনার এই আন্তরিকতা, ওনার প্রতি ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে আমার নবীজিকে রাজি করার তৌফিক দান করুন, আমিন। কারণ আমার নবীজি বললেন, মান আহাব্বা আলিয়ান ফাকাত আহাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি। যে ব্যক্তি আমাকে ভালোবাসছে সে আলীকে ভালোবাসলো, যে আমার আলীর ব্যাপারে গালমন্দ করছে সে আলীকে গালি দেন, সে আমাকে গালি দিয়েছে। মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, এটা পরিষ্কার হাদিসে পাক, তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফের হাদিস। আমার নবীজি বলেন যে আলীকে গালমন্দ করবে সে আমাকে গালমন্দ করবে। নবীজি আরেক হাদিসে বলতেছেন, লা ইউহিব্বু আলিয়ান ইল্লা মুমিনুন ওয়ালা ইউবগিজু আলিয়ান ইল্লা মুনাফিক। মুমিন স্যার আলীকে ভালোবাসতে পারে না, মুনাফিক স্যার আলীর বিরুদ্ধে শত্রুতা আমি পোষণ করতে পারে না। তাহলে যারা মুমিন হবে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে, আর যারা মুনাফিক হবে তারাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শত্রুতামি করবে। আমি তো এতেকাফের কথা বলে ফেলছি আর ফিতরার কথা বলে ফেলছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আগামী জুমাতুল বেদা আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা জুমাতুল বেদাতে আসবেন। আর আজকে আমাদের খতম তারাবি, আপনারা খতম তারাবিতের মধ্যে আসবেন। আঞ্জুমানের পক্ষ থেকে পেপারে দেওয়া হয়েছে, অনেক দূরদূরান্ত থেকে ভাইয়েরা এই জামিয়া মসজিদের খতম তারাবিতে আসার জন্য ইচ্ছা করে, এই জন্য এটা দেওয়া হয়েছে। আর আজকেও এলান করা হচ্ছে আপনারা প্রত্যেকে আসবেন। আর আপনাদের উপস্থিতিতে হয়তো এমন এমন বান্দা থাকবে যাদের দোয়া আমাদের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আখিরি মোনাজাতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।